আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন ভাই? তো আজকে একটা আপনার একটা অফিসে আছি। ওইখানে পিএম এসেছে কেরালা হিন্দি, এ, মানে কেরালা হিন্দু আর কি। তো ভাই মানুষের ভিজিট মেন মানে যাদের আল্লাহ তালা বলছে সবাইকে মুসলমান করে ফাটায়, কিন্তু যদি এলেম যদি ভিতরে না থাকে, যার ধর্ম থেকে সে উঠে আসে, মা বাপে যেগুলো শিখায় আর কি, সবাই তো আল্লাহ মুসলিম করে ফাটায় নাবালক শিশু। তো তাদের মাথাতে কি আমি আপনাকে একটা জিনিস দেখাই। এই যে মুক্তি, এই মুক্তি মুক্তি দেখেন, এই মুক্তি এই মুক্তি কিভাবে, এই মুক্তিটা আমি বানাইছি, নিজে বানাইছি। ধরেন কথা এক্সাম্পল একটা কথা বলি, এই মুক্তি কিভাবে আমার খোদা হয়, এই মুক্তিতে কিভাবে আমরা মানে মানতে পারি, খোদা মানতে পারি। মানুষের আহা এত কম, একটু মান খেলা চিন্তা করলেও তো বোঝা যায় রব নামের কেউ এই দুনিয়াতে আছে। এই পৃথিবী কিভাবে সৃষ্টি হইল। আমরা একটু আগে এখানে নামাজ পড়লাম এদিকে করে, কিন্তু নামাজ পড়ার সময় আমি বললাম মানে এখানে তো মুক্তি আছে, নামাজ পড়বো না। ফরাজ ভাই বলতেছে এখানে সমস্যা না, আমরা পড়বো, মুক্তি হার লেভেলে মুক্তি আমাদের ফিজানে নামাজ পড়বো, একটা আর কি। তো উনি এরকম করে বলছে। তো তারা একটা মুক্তি বানায়, এটা কিভাবে রব হয়, এটা কিভাবে রব হয়, এটা চিন্তা করতেছি যে আর কি। আল্লাহ আকবার। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে যে মুসলিম বানাইছি, আমরা বুঝের তফিক দিয়েছি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মানে শুক্রিয়া আদায় করি। এটাই আর কি, মানুষেরকে বিভ্রান্তি করে তারা তাদের ধর্ম, যার ধর্ম, আমি ধর্মকেই ফলো করে কিছু বলতেছি না, যার ধর্ম তার জন্য বেটার, ভালো, কিন্তু বুঝে নেওয়া উচিত, একটু বুঝে নেওয়া উচিত, চিন্তা করা উচিত যার যার জায়গা থেকে। তো আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া আদায় করি, আমরা মুসলমান, আমরা বুঝছি আল্লাহ তালা বানাইছে মুসলমান, এটাই শুক্রিয়া আদায় করি, মুসলমান বড় জন্ম। তো বেশি কিছু বলতে চাই না, আপনার জ্ঞান দিয়ে আপনি একটু করবেন। যারা মানে আবার আমার কথা মাইন নেবেন না ভাই, আমি কোনো ধর্মের বিরুদ্ধে না, যার ধর্ম তার জন্য, কিন্তু আপনাকে আমি যে সত্যি ধর্ম ওইদিকে দাওয়াত দিতেছি, আপনি একটু গবেষণা করে দেখেন। আপনি যদি পড়ালেখা করে থাকেন, পড়ালেখা যদি অনেক কম করেন, তাহলে মানে এগুলো সম্পর্কে না জানেন। আমি অনেক বড় শিক্ষিত না, আমি আবার কথা এটা বলতেছি যে পড়ালেখা যদি কিছু করে থাকেন, তদন্ত করে কিছু দেখবেন। যেমন আমরা কোরআন পড়ি, কোরআন আরবি, আমাদের জবান বাংলা, বাংলা অর্থ ছাড়া কোরআনের কোনো শব্দ আমরা বুঝি না, ঠিক আছে? অর্থ সব বুঝলে, কোন দোয়ার কী ফজিলত, অর্থ সব পড়লে তারপরে এটা বুঝি। তো এরকম আপনি যদি ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে থাকেন, তদন্ত করেন, বুঝেন, ভালো পথে আসার আপনাকে মানে আমি একটা আহ্বান করি। এই মুক্তি কীভাবে খোদা হইতে পারে, যারা হিন্দুদের ভিতরে, হিন্দু ভাইদের ভিতরে যারা মানে আপনার আছে, তাদের কর্মবর্ম যারা মানে উপরের লেভেলে। তো আমিও চলে আসছি, অনেক হিন্দু বন্ধু আমারও ছিল, এখনও আছে, আমি তাদের মতো করি। তারপরে হিন্দু উপরের পদের মানে যারা এদের এগুলো পড়ায় আর কি, মানে পড়ায়, তারা কিন্তু মাইন্ডে ভালো করে জানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কখনো আপনাদেরকে বলবে না, এটা বলবে কখন আপনি মরে গেলে তো কানে কানে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোর আল্লাহ রব ছিল, তোর নবী, মানে এরকম একটা কথা আর কি, মানে এগুলো পরে স্বীকার করে, কিন্তু মরার পরে বলে, আগে বলে না। তাহলে আগে বললে তাদের ব্যবসা লস হয়ে যাবে, তারা ব্যবসা করে যাইতে পারবে না, এটা আমি জানি। মরার পরে কানে কানে বলে, আর এটা এমনিও বলে, এটা যখন ধর্ম, এগুলো ধর্মের একটা বই আছে কিন্তু আপনাদের, আমি কইতে পারি এগুলো কিছু কিছু সম্পর্কে আমি জানি, জানা ছাড়া কথা বলতেছি না, দেখছি, শুনছি। তো ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ রে উল্টা বিপরীতে পড়ে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল অন্ডে ইল্লা, মানে এরকম করে, আমি জানি না, মানে পড়তে তো পারতেছি না, মানে সাধারণ একটা করতেছি, এরকম করে পড়ে, কিন্তু পুরাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সুন্দর করে পড়ে না, তাহলে অর্থ সহ জানলে আপনি বুঝতেন। তো এই জন্য আপনাদের ইসলামের দিকে হিসাবে থাকলাম। আজকে অনেক দুঃখ থেকে ভিডিওটা বানাইছি, যাতে
আমার এই ভিডিও থেকে আপনার কিছু রহমত পড়ে, যাতে আপনি ইসলামের দিকে আসতে পারেন। আর পড়ালেখা কী জিনিস, এখানে কম্পিউটার, এখানে মানে বিএপিসি আর দেখলে বুঝবেন। আমরা বাঙালি তো অল্প সময়ের ভিতরে আমরা হাল মেনে নিয়ে আমরা পড়ালেখা করে কী করবো কী নাই, এখন আমি নিজে এরকম ছিলাম। পরিস্থিতিতে আসি, তারপর পড়ালেখার মর্ম, সব কিছুর মর্ম বুঝে। তো এই অবস্থা আর কি, আমরা এখন কাজ করতেছি, আমরা এখন পড়ালেখার মর্ম বুঝবো আমরা, কারণ কষ্ট এটা আমরা সহ্য করে নিয়েছি, এখন বুঝতেছি কষ্ট কী, পড়ালেখা কী, পড়ালেখাতে কী আছে। কারণ আপনারা বুঝবেন না, আপনারা যখন এই জায়গায় আসবেন তখন পড়ালেখার মর্ম বুঝবেন। এটাই, পড়ালেখাকে ফোকাস দেন, ভালো করে পড়েন। পড়ালেখা আপনি করছেন, এটা কাজে আসবে। আপনি যদি সার্টিফিকেটের দিকে বলে আমি সার্টিফিকেটে বানাচ্ছি, আমি এদিকে অগ্রসর হব, ইঞ্জিনিয়ার বা আমি বিভিন্ন পদের বিভিন্ন ইয়াতে মানে জয়েন করবো, এরকম যদি পড়ালেখার প্রতি আগ্রহ থাকে, ওই দিকে আগ্রহ থাকে, তাহলে হইতে পারবে। আর যদি কারণ না আমি পড়ালেখা করছি, আমি সেওয়াল মারবো, তাহলে সেওয়ালই মারবে। কিন্তু নসিবে আপনি চেষ্টা করলে চেষ্টার ইয়া আল্লাহ দিবে। এটাই। সব ভালো থাকবে, আমার জন্য দোয়া করবেন। আমি ক্ষুদ্র জ্ঞানের মানুষ, কিছু কথা বললাম ভুল টুরিতে হয়ে থাকতে পারে, ক্ষমা করে দিবেন। তো সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এ নিয়ে ভিডিও শেষ করলাম। এটা আর যাওয়ার আগে একটা কথা বলি, আমি কোনো রাজনীতিবিদ না, রাজনীতি নিয়ে কথা বলতেছি না। আমি অনেক দল করে আসছি। মানুষ নাবালক শিশু থাকতে যেটা শিখে এটা বুঝে, পরে হে বুঝ হইলে সে তদন্ত করে নে কোনটা ভালো কোনটা খারাপ। এই কথা অবশ্যই মাথায় খেয়াল রাখবেন। আগে কী করছি না করছি, বল বুঝে করছি, যদি বুঝতাম এগুলো করতাম না। বলে নির্বাচন আসছে, এখন ইমানদার হয়ে গেছে, এটাও না। এটা বুঝছি যে নির্বাচন আগে আমার বুঝেছে যে আল্লাহ হেদায়ত দিছে, যে হেদায়ত সবাইকে দিবে না। যারা দিবে তারা অল্প সময়ের ভিতরে বোঝানো সহজ হয়ে যাবে, যারা দিবে না তারা বোঝানো কোচিং কালেও মানে সম্ভব না। হেদায়ত আপনার কাছে থাকলে আপনার অল্প কথায় আপনি বুঝে যাবেন। ভাই ভালো থাকবেন, আমাকে গালি গালাজ করবেন না দয়া করে। আমাকে ওই কমেন্ট করতেছেন এই শিবির, এই জামাত, আগে আওয়ামী লীগ ছিলি, আগে ওইটা ছিলি, ওই তোর পোস্টার এখনও বাজারে লটকে, ওইটা ইয়া, এসব আজে বাজে কমেন্ট করবেন না ভাইয়া। করছি হয়তো এমন না যে অন্য দলের সাথে ছবি একটা তুললে আমি ওই দলই করি, করলেও এখন মনে করেন যে যদি আমি ইসলামের কথা বলি আমি জামাত। এখন যদি মনে করেন যে আমি ইসলামের কথা বলে আমি শিবির, জামাত শিবির, আমি শিবির। আমি ইসলামের জন্য এখন বুঝছি, আল্লাহ হেদায়েত দিছে, আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শুকরিয়া। আমি কোনো দল করি না, কোনো দল করতেছি না। যে ইসলামের পক্ষে আছে আমি তার পক্ষে আছি। আজকে যদি ইসলামের পক্ষে থাকি, যদি বিরুদ্ধে কথা বলে আমি তারেও সালাম, যে ইসলামের পক্ষে ওই দলের আমি সাপোর্ট করবো। এটাই আমার কথা। ওকে, ভালো থাকবেন। অনেক দিন যাবত আমি খেয়াল করতেছি একটা ভিডিও নিয়ে আসবো, মানে এগুলো নিয়ে কিছু বলবো, আবার বলিও না, কারণ বলার সাবাসটা দেয় না। এখন সাবাসটা দিতেছে, এখন এটাই আর কি। তো এখন সাবাসটা দিয়েছে, তাই ছোটোখাটো কিছু বললাম। ফেসবুকে এমন ইউটিউবে আপনারা ফলোয়ার আছেন, যারা আমাকে চিনেন বা ইয়া করেন, তারা চিনবেন, অবশ্যই দেখবেন। রাজনীতি সম্পর্কে আমি এখন কর্মজীবন আছে, ইয়াতে ইসলামের দৃষ্টিতে আমি একটা দলকে এখন সাপোর্ট দিয়ে যাইতেছি, কারণ ইসলামকে ভালোবাসে তারা, তাদেরকে আমি ভালোবাসতেছি। আমি কর্মজীবন, এখন আমি কাজ করব, ডিউটি করব, আসি ঘুমাবো, আমার টেনশন নিয়ে আমি আছি, আমি টাকা কামাবো, ফ্যামিলি চালাবো, খাবো, এটাই। এখন রাজনীতি আমার যারা, এটা রাজনীতি আসে না, কারণ রাজনীতি আমি করতেছি না এখন। ঠিক আছে, একটা দল সাপোর্ট দিয়ে যদি মনে করে আমি জামাত, আমি শিবির, আলহামদুলিল্লাহ। আমি নিজেকে নিজে গল্প করি, আলহামদুলিল্লাহ। তাদের মধ্যে ছোট্টা কিছু নাই, তাদের মধ্যে ভালো আর ভালো মানুষ, তাদের মধ্যে কোনো দোষ অন্যায় খুঁজে পাওয়া যায় না। তো অনেক বড় ভিডিও হয়ে যাইতেছে, তো এ নিয়ে কিছু কথা বলতেছে। ভাই, নিজের জ্ঞান দিয়ে একটু মাথা খাড়ান, নিজের জ্ঞান দিয়ে একটু বুঝতে শিখেন। আমিও বুঝি নাই বিদায় আল্লাহ যে এটুকু আনছে, আমি কী ছিলাম আমি নিজে জানি। আমি কী ছিলাম, আমি মানে এটা আমার যোগ্যতা, আমি নিজে ছোট করতে চাই না, তাও বলি রাব্বি জিদনি ইলমা, আল্লাহ কারে কখন এলেম দে এটা বলা যায় না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। সবাইকে আল্লাহ দেন, আল্লাহকে যত ভালোবাসবেন আপনার রহমত এলেম তত বাড়বে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বিপদ আপদ সব কিছু আল্লাহরে ভরসা করবেন। আল্লাহুম্মা কফিনি বিমা শিখতে, আল্লাহ তুমি আমার হয়ে যাও। ছোটোখাটো দোয়া আছে, ছোটোখাটো কথা আছে, তো এমন দোয়াটা পড়বেন। আর
এলামের জন্য রাব্বি জিদমি আলমা রাব্বি শাহ আলী সাদুল ইসলি আমরি অক্তলুকুদাত আমি লিসানি একফাল গাবলি দোয়াটা পড়বেন। আমি পাইছি, আমি হারে হারে ইয়া পাইছি। বিভিন্ন দোয়া আছে, দোয়ার উপরে আমল করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাদাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা নি'মাতি আলাইয়া ওয়া আবু সরি এটা একটু ভুল হয়ে গেছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা এমন একটা দোয়া, আল্লাহর কাছে যে পর্দা আছে, পর্দা সিঁড়ি যাই দোয়া কবুল হয়ে যাবে। তো আমাদের ইসলাম হয়েছে যে কি, দোয়া জিনিস জানলে আরেকজনের শিখেও, না হলে হুজুরেরা কারোর শিখাইতো না, তাদের কাছে এলেম আছে, আমাদেরকে শিখাইতেছে এটাই। তো এগুলো শিখে রাখবেন, জেনে রাখবেন, দোয়ার অর্থ সহ বুঝবেন। তারপর আপনার আমাল করাটাও দোয়ার প্রতি একটা ফিল আসবে। দোয়া ধরে পড়লে মানুষ সবসময় খারাপ থাকে না, ভালো হয়। খারাপ হইতে অনেক সময় লাগে, কিন্তু খারাপ হইতে অনেক সময় লাগে, কিন্তু ভালো হইতে সময় লাগে না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। এ নিয়ে ভিডিও করতেছি। আর কি আর জ্ঞান দিতে আমি আসিনি, আমি উল্টা শিখার ইসলামের অনেক কিছু আছে, আমি আপনাদের থেকে শিখব। যা কিছু আমি বলার আগ্রহ হইতেছে তাই বললাম, ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।